ফোড়ন করার জন্য এখন আর চিন্তা করতে হবে না, হাতের কাছে একটি বাটি থাকলে কাজ আপনাদের সহজ হবে। আপনারা হয় কাঁটা চামচ নিয়ে নেবেন, না হয় সেফটি পিনের সাহায্যে বাড়িতে যদি ডিজাইনের স্টিলের বাসন নোংরা হয়ে যায় পরিষ্কার করতে পারবেন। চলুন তাহলে এমনই কিছু ছোট ছোট টিপস আমরা দেখে নিই। যদি টিপসগুলি আপনাদেরও ভালো লাগে আপনারাও প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করে দেখতে পারেন। বাজার থেকে অনেক সময় যে লঙ্কা কিনে নিয়ে আসি বন্ধুরা, এইভাবে যদি লঙ্কাগুলো রেখে দেওয়া হয় লঙ্কাগুলো কিন্তু বোটার থেকে পচতে শুরু করে আর দেখবেন বেশি দিন ভালো থাকে না। সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। লঙ্কা সহজে আপনাদের পচবে না, 1 মাস ঘরে রেখে দেবেন তাও লঙ্কা ভালো থাকবে। এর জন্য কি করতে হবে, লঙ্কার বোটার যে অংশটা আছে সেটাকে আমরা ছাড়িয়ে যদি লঙ্কাগুলোকে রাখি তাহলে কিন্তু লঙ্কাটা আমাদের পচে না, অনেক দিন ভালো থাকে। কিন্তু আরও একটি সমস্যা বন্ধুরা, এই যে লঙ্কার বোটা ছাড়াতে গেলে আমাদের অনেকেরই না হাত জ্বালা করে। তাই কি করবেন আপনারা, এই যে হাতের মধ্যে দেখুন এখানে আমি সামান্য পরিমাণে একটু তেল নিয়ে নিলাম। লঙ্কা বাটা বা লঙ্কা এই বোটা ছাড়ানোর আগে আপনারা এই কাজটি করবেন, হাতে যদি একটু তেল মেখে নিতে পারেন, তারপর যদি আপনারা লঙ্কার বোটার খোসাটা মানে বোটাটা ছাড়ান তাহলে দেখবেন কখনোই আপনাদের আর হাত জ্বালা করবে না, আর লঙ্কার বোটা ছাড়িয়ে রাখবেন, লঙ্কা ভালো থাকবে। কুকারে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খাবার দাবার রান্না করে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় দেখবেন আমরা প্রেশার কুকারে যখন খাবার দাবার কোনো কিছু রান্না করি, এই যে প্রেশার কুকারের যে রাবারটা আছে না, এটা শক্তভাবে টাইট হয়ে আটকে যায়। যখন সিটি ওঠে দেখা যায় এই জায়গায় খাবার পড়ে, যার কারণে এই সমস্যাটি হয়। সামান্য পরিমাণ তেল, 1 ফোঁটা মতো তেল এইভাবে আপনারা ভালো করে চারপাশ ঘুরিয়ে একটু লাগিয়ে নিন, বা এইভাবে দিয়ে এইভাবে একটু ধরলেই দেখবেন তেলটা আপনাদের চারপাশ ঘুরে ভালোভাবে লেগে যাবে। বা আপনারা এই গার্ডারটার মধ্যেও একটু তেল লাগিয়ে নিতে পারেন। এতে কি হবে, প্রেশার কুকারে যখন সিটিটা উঠবে যে খাবার দাবার লাগবে তা সত্ত্বেও যখন ধুতে যাবেন সহজেই এটা উঠে আসবে, শক্তভাবে টাইটভাবে আটকে থাকবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। রসুন আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু তরকারিতে খেয়ে থাকি, কিন্তু আমাদের সবচেয়ে বেশি ঝামেলার যে কাজটি বলে মনে হয় সেটা হলো রসুনের খোসা ছাড়ানো। সহজ একটি টিপ শেয়ার করব, কোনো রকম নখ দিয়ে টানাটানি করতে হবে না, খুব সহজেই আপনারা রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। এর জন্য কি করতে হবে, এইখানে দেখুন আমি একটি ছুরি নিয়ে নিয়েছি। একদম সহজ পদ্ধতি, নখ দিয়ে টানাটানি করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এইভাবে ছুরি বা বটি দিয়ে আপনারা রসুনটাকে লম্বালম্বিভাবে অর্ধেক করে নিন, অবশ্যই লম্বালম্বিভাবে কিন্তু মাঝখান থেকে নয়। এই দেখুন কোনো রকম নখ দিয়ে টানাটানি করছি না, কিচ্ছু নয়। রসুনের খোসাটা কত সহজেই এখানে আমার ছাড়ানো হয়ে গেল। আরও একটি আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এইভাবে লম্বালম্বিভাবেই আমি এখানে নিয়েছি, কত সহজেই ছাড়ানো হয়ে গেল। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করবেন। রান্নাবাড়ি করতে যাই অনেক সময় দেখবেন আমাদের তেল পড়ে যায়, হঠাৎ করে দেখা যাচ্ছে মেজোতে, কিচেন স্ল্যাবে, ডাইনিং টেবিলে এইভাবে তেল পড়ে যায়। আর এই যে তেলটা পড়ে এটাকে কোনো কাপড় দিয়ে যদি মুছে পরিষ্কার করা হয় কাপড়টা আবার নোংরা হয়ে যায়, কাপড়টাকে আবার আমাদের সার্ফ দিয়ে ধুতে লাগে। তাই কোনো রকম কাপড় দিয়ে মুছবো না, জায়গাটাও তেল তেলে থাকবে না। আমাদের বাড়িতে যে আটা থাকে, যেখানে তেল পড়েছে সামান্য পরিমাণ আটা এইভাবে তেলের ওপর দিয়ে 1-2 মিনিট রেখে দিন। এই দেখুন আমি এখানে 1 মিনিট রেখে দিয়েছিলাম। 1 মিনিট পর আমি এইভাবে হাত দিয়ে একটু ডলে নিচ্ছি। দেখুন কত সুন্দর এখানে পুরোপুরি তেলটা আমার পরিষ্কার হয়ে গেছে, কারণ আটা তেলটাকে চুষে নিয়েছে। আর এখানে যে আপনাদের ফ্রেশ আটা নিতে হবে তা নয়, রুটি বেলার সময় অনেক সময় আটা পড়ে নষ্ট হয়, সেই আটাগুলোকে কৌটোর মধ্যে রেখে দেবেন। আর এইভাবে তেল পড়লে এমার্জেন্সি সময় লঙ্কাটা রাখলে ফ্রিজের মধ্যে 2-3 মাসও আপনাদের লঙ্কা টাটকা থাকবে, লঙ্কা শুকাবে না। যখন প্রয়োজনই তখনই আপনারা টাটকা লঙ্কা খেতে পারবেন। এর জন্য ছোট্ট একটি কাজ আমাদের এখানে করতে হবে বন্ধুরা। লঙ্কাটা দেখুন আমি এখানে বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, লঙ্কার মধ্যে সামান্য 1-2 ফোঁটা একটু তেল দিয়ে দিন। 1-2 ফোঁটা তেল দিয়ে লঙ্কার গায়ে খুব ভালো করে এইভাবে আপনারা তেলটাকে লাগিয়ে নিন। খুব সুন্দর করে আপনাদের তেলটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে।
এইভাবে দেখুন আমি খুব ভালো করে একটু তেলটা লাগিয়ে নিলাম। আমাদের বাড়িতে যে এই ধরনের কাগজের ব্যাগগুলো আসে, যখন আমরা শপিং করি বা কোনো কিছু কেনাকাটি করি, প্লাস্টিকের মধ্যে কখনোই লঙ্কাটা রাখবেন না। ফ্রিজের মধ্যে এই ধরনের শপিং ব্যাগের মধ্যে ভরে তারপর কোনো কন্টেনারের মধ্যে লঙ্কাটাকে রাখুন। এতে দেখবেন আপনাদের যে লঙ্কা, এটা কিন্তু নষ্ট হবে না, 1-2 মাস পর্যন্ত টাটকা থাকবে। পেঁয়াজ কাটার জন্য আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ছুরির ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় যারা নতুন গৃহিণী এইভাবে ছুরি দিয়ে বা বটি দিয়ে ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গিয়ে অনেক সময় হাত কেটে যায় বা বড় বড় টুকরো হয়ে যায়, বা বাড়িতে বড়রা কেউ না থাকলে ছোট বাচ্চারা থাকে, ছোট বাচ্চারা ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে নানা রকম টিফিনে ব্যবহার করে, দেখা যায় হাত কেটে যায়। তাই ছুরি বটি কাঁচির কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে আলু ছোলার বা সবজির খোসা ছোলার এই ধরনের পিলার থাকে, এটার সাহায্যেই সেকেন্ডও সময় লাগবে না, একদম ঝিরিঝিরি করে কিন্তু পেঁয়াজ কেটে নেওয়া যাবে। আর এইভাবে যদি পেঁয়াজ কাটা হয় কোনো রকমভাবেই কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই দেখুন আমি ঝিরিঝিরি করে এখানে আপনাদের পেঁয়াজটা কেটেও দেখাচ্ছি, কত সুন্দর আর কতটা ঝিরিঝিরি করে এখানে আমার পেঁয়াজটা কাটা হয়ে যাচ্ছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারাও এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে কিন্তু শুধু পেঁয়াজ নয়, অন্য কোনো সবজিও এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন। দেখুন একদম ছোট ছোট পিস করে এখানে আমি ছুরি বটি ছাড়াই কেটে নিলাম। কাছে যদি একটি কাঁটা চামচ থাকে তাহলে বাসন মাজার জন্য, বাসন পরিষ্কারের জন্য আর চিন্তা করতে হবে না। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু সাবান দিয়ে খুব সুন্দর করে আমাদের বাসন পরিষ্কার করে থাকি চকচকে। কিন্তু বন্ধুরা দেখবেন এই যে স্টিলের এই ধরনের বাটি থাকে, এই বাটির ভেতরে ভেতরে দেখবেন ডিজাইনের মধ্যে না একটা নোংরা জমে। একদিনে হয় না, এটা দীর্ঘদিন ব্যবহার করতে করতেই নোংরাগুলো জমে। এই যে স্টিলের প্লেটগুলোর দেখবেন ডিজাইনের ভেতরে 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 এই যে কালো কালো নোংরা জমে এই যে ভেতরের দিকটায়। আর এই নোংরাগুলোকে কিন্তু আমরা স্কচব্রাইট দিয়ে কোনোভাবেই পরিষ্কার করতে পারি না বন্ধুরা, কারণ এগুলো স্কচব্রাইট দিয়ে পরিষ্কার হয় না। এই দেখুন এই ডিজাইনের নিচের দিকটা দেখতে পাচ্ছেন কালো মতো নোংরা জমেছে। আমাদের বাড়িতে এই ধরনের পুরনো কাঁটা চামচ থাকে। দেখুন আমি এখানে দেখাচ্ছি, এই যে ডিজাইনের জায়গাগুলো আছে, এইভাবে কাঁটা চামচ দিয়ে একটুখানি ঘষতে থাকুন। যখন আপনাদের সময় হবে তখন করবেন। এইভাবে যদি ঘষতে থাকেন, এই দেখুন দেখতে পাচ্ছেন, এই দেখুন একটা নোংরা স্তর উঠে এসছে। এই দেখুন এটা কিন্তু কোনোভাবেই বন্ধুরা স্কচব্রাইট দিয়ে পরিষ্কার হবে না, কারণ স্কচব্রাইট এই জায়গাগুলোতে পৌঁছায় না। আর ধীরে 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 বাসন মাজার সাবান নোংরা জমতে জমতে এরকম স্তর হয়ে যায়। কাঁটা চামচ ছাড়াও আপনারা এই কাজটি আরও একটি পদ্ধতির মাধ্যমে করতে পারেন। সেফটি পিন, আমাদের বাড়িতে সেফটি পিন থাকে, যেই জায়গায় কাঁটা চামচের কাঁটাও পৌঁছায় না সেখানে সেফটি পিন নিয়ে নেবেন। এই দেখুন আমি দেখাচ্ছি লাইভ রেজাল্ট। এই ধরনের বাটি বা প্লেট আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে। এই দেখুন ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন, এই দেখুন নোংরা জমে থাকে। এই আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু আমরা যখন রুটি বেলি অনেক সময় দেখবেন আমরা হাত দিয়েই আটাটা তুলে নিই। আর এইভাবে হাত দিয়ে আটা তুলে নিলে বেশি পরিমাণে আটা লাগে, এমনকি সেই রুটিটা খেলে গ্যাস অম্বলের পরিমাণও বেশি হয়, কারণ বেশি আটা দিয়ে রুটি বেললে সেই পোড়া আটাগুলো রুটির মধ্যে কিন্তু থেকেই যায়। আর বারবার আটাতে হাত দিলে দেখবেন এইভাবে আটাতে হাত দিয়ে আটাটা নিলে আটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই বারবার আটাতে হাত দিতে লাগবে না, এমনকি আপনারা খুব সামান্য পরিমাণে আটা দিয়ে রুটি বেলে নিতে পারবেন ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে। শুধু একটি চা ছাঁকনির সাহায্যে, হ্যাঁ বন্ধুরা, শুধু একটি চা ছাঁকনির সাহায্যেই দেখবেন সহজেই রুটি বেলা হবে, কিন্তু আটাতে হাত দিতে লাগবে না। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন স্টিলের এই ধরনের ছাঁকনি। স্টিলের বা প্লাস্টিকের যে কোনো ছাঁকনি আপনারা নিয়ে নেবেন। এখানে রুটি তৈরি করার লেচি নিয়ে নেব। তারপর এখানে আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। 1 চামচ আটা দিয়েই কিন্তু এখানে আমি 3-4টে রুটি সহজেই বেলে নিতে পারবো। আর এইভাবে রুটি বেললে আটাতে হাত দেওয়ার প্রয়োজন পড়ে না। দেখুন এখনও কতটা পরিমাণ আটা রয়ে গেছে। এবার আমরা এইভাবে যদি রুটি বেলি নামমাত্র আটাতে হয়ে যাবে, আর রুটি করার পর রুটির মধ্যে অনেকটা আটা পোড়াও লেগে থাকবে না, সেই রুটি খেলেও গ্যাস অম্বল হবে না। দেখুন কত সুন্দরভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি।
আর যদি আটার প্রয়োজনে পড়ে আটাতে হাত দিতে লাগবে না, এইভাবেই ওপর দিয়ে ছাঁকনি দিয়ে আমরা সামান্য পরিমাণ আটা দিয়ে দিতে পারবো। তাই আইডিয়াটি যদি ভালো লাগে আপনারাও ট্রাই করবেন। এইভাবে রুটি কিন্তু বেললে দেখবেন গ্যাস অম্বল হবে না, আর কম আটা নিয়েই রুটিটা বেলা হয়ে যাবে। দেখুন কত কম পরিমাণে আটা নিয়ে আমি রুটিটা বেলে নিলাম। বেশি প্রত্যেকেরই কিন্তু প্রত্যেক দিন অনেক জামা কাপড় আয়রন করতে লাগে। সব সময় যে আমরা লন্ড্রিতে দিই তা কিন্তু বন্ধুরা নয়, আয়রনেই আমরা বাড়িতে জামা কাপড় আয়রন করে থাকি, শার্ট হোক গেঞ্জি হোক যে কোনো জামা কাপড়। কিন্তু সমস্যাটা কি হয়, এই যে আমরা জামা কাপড় যখন আয়রন করি বন্ধুরা, দেখবেন এই যে বোতাম, জামা কাপড়ের যে বোতামটা থাকে না, এই যে বোতামগুলোর সময় অনেক সময় দেখবেন এই যে সাইডগুলো যখন আয়রন করি, আয়রনটার গরম হিট কিন্তু বোতামে লাগে, যার কারণে কি হয় বোতামটা প্লাস্টিকের হয়, গলে যায়, হিট লাগার কারণে নষ্ট হয়ে যায়। আর একই সেম বোতাম কিন্তু সহজে দেখা যায় খুঁজে পাওয়া যায় না। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের বাটি থাকে, এই ধরনের স্টিলের বাটি আপনারা নিয়ে নেবেন। দেখুন স্টিলের বাটির ওপরে এইভাবে আপনারা বোতামটাকে চাপা দিয়ে নেবেন। তারপর যখন কিছুটা অংশ আয়রন করা হয়ে যাবে তারপর আবার সরিয়ে নেবেন। দেখুন আমি ঠিক এইভাবে করছি, এতে কি হবে আপনাদের বোতামটা কখনোই নষ্ট হবে না। এই দেখুন এইভাবে করলে একই বোতাম অনেক দিন আপনাদের ভালো থাকবে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করুন।